আসসালামু আলাইকুম। ব্রাজিলিয়ান তারকা নেইমারের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম ইনজুরি। ইনজুরির কারণে খেলা হয়নি এবারের কোপা আমেরিকায়। ঠিক একই কারণে দলে থাকা হয়নি 2019 সালের কোপা আমেরিকার জয়ী দলেও। একটা সময় ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন এই ব্রাজিলিয়ান। তবে কেন এখনও মাঠে দেখা যায় নেইমারকে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। হাঁটুর ইনজুরির কারণে গত মৌসুমের প্রায় পুরোটা সময়ই মাঠের বাইরে কাটাতে হয়েছিল নেইমারকে। গত বছর অক্টোবরে ইনজুরিতে পড়েন তিনি। এরপর 8 মাসেরও বেশি সময় ভুগতে হয়েছে নেইমারকে। এমনকি ব্রাজিলের হয়ে সর্বশেষ কোপা আমেরিকাতেও খেলা হয়নি এই ব্রাজিলিয়ানের। এমন পরিস্থিতিতে পুরোপুরিভাবে ফুটবল খেলাটিকেই ছেড়ে দিতে চেয়েছিলেন বলে জানিয়েছে বর্তমানে সৌদির ক্লাব আল হিলালে খেলা এই তারকা ফুটবলার। 32 বছর বয়সী এই তারকা ইনজুরি থেকে নিজের সেরে ওঠার পুরো প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা লিখে জানান সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে। একই সঙ্গে নিজের ধৈর্যের কথাও জানান সেখানে। সেখানে নেইমার লিখেছেন, ইনজুরিতে পড়ার পর অনেকগুলো দিন গেছে আমার খুবই কঠিন। এমনও অনেক দিন গেছে যখন মনে হয়েছে ফুটবল খেলাটিকে আমি ছেড়ে দেই, কারণ এত কঠিন অবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া সত্যি অসম্ভব। কিভাবে এই কঠিন মানসিকতা থেকে উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে নেইমার সেটিও জানিয়েছেন সেখানে। সেখানে তিনি বলেন, তবে আমার কাছে একজন যোদ্ধা ছিলেন, যিনি আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত থামতে দিলেন না। তিনি হলেন আমার সৃষ্টিকর্তা। তিনি আমার শক্তি, আমার সুরক্ষিত দুর্গ। আমরা আগামী দিনেও একই সঙ্গে লড়াই করে যাব। গত বছরের আগস্টে পিএসজি থেকে এসে সৌদির ক্লাব আল হিলালের সঙ্গে 2 বছরের চুক্তি করেন নেইমার। এরপর সৌদির ক্লাবটির জার্সি গায়ে মাত্র 5টি ম্যাচ খেলার সুযোগ পান। এরপরই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে গিয়ে দীর্ঘ সময়ের জন্য ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। আল হিলালের কোচ জর্জ জেসুস সম্প্রতি বলেছেন, আমি আশাবাদী আগামী সেপ্টেম্বর থেকে নেইমারকে আমরা আমাদের মাঝে পাবো। নেইমারের মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে তার কোটি কোটি ফুটবল ভক্ত। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।